লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছিল। এরা সাংসদ হওয়ার আগে চা বিক্রি করেছে, কিন্তু সাংসদ হওয়ার পরেও বাবা সাহেব আম্বেদকরের তৈরি করা পবিত্র সংবিধানটা একবার পড়ে দেখেনি। তাই সংবিধান বিরোধী বক্তব্য গায়ের জোর দেখিয়ে সংখ্যালঘুদের বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে, পুলিশি ঘেরাটোপের মধ্যে দাঁড়িয়ে তারা পার্লামেন্টের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। ইতিহাস এই কাপুরুষ মোদী সরকারদের ক্ষমা করবে না। কেন? পাশে যখন একজন দুর্বল মানুষ আসে, তখন আমরা দাঁড়িয়ে গিয়ে বাসে বা ট্রেনে ওই দুর্বল মানুষটাকে চেয়ারে বসতে দেই। এটা মানবিকতা। তোমরা পার্লামেন্টে ভোট করছো, তোমরা সংখ্যার বলে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সেই ভোটাভুটিতে তোমরা জিতে যাচ্ছ। এটাকে কখনো বীরত্ব বলে না। দুর্বলদের বিরুদ্ধে আইন করাটাকে কাপুরুষতা বলে। তোমরা কাপুরুষ, তোমরা কাপুরুষ। শুনে রাখো, নরেন্দ্র মোদী কাপুরুষ হিসাবে 500 বছরের ইতিহাসে তোমাদের নাম কালো অক্ষরে লেখা থাকবে। ইতিহাস তোমাদের ক্ষমা করবে না। ভাই আমার, অনেক বলার আলোচনা আছে, কিন্তু আপনাদের দাঁড়িয়ে থাকতে হবে। মনে করুন এটা লড়াইয়ের ময়দান। মনে করুন নিচে পিছনের দিকে দাঁড়াবেন না বাচ্চা ছেলেগুলো, সবাই উঠে দাঁড়িয়ে থাকুন। মনে করুন যে এটা লড়াইয়ের ময়দান। আমরা দেশবাসীকে একটা মেসেজ দিতে এসেছি। আজকে ফিলিস্তিনের নিরীহ ভাই বাচ্চা শিশুগুলো যখন লড়াই করছে, তারা নীরবে হাসি মুখে শাহাদাত বরণ করছে, কিন্তু পৃথিবীর কাপুরুষত শক্তি যারা আদর্শ দিয়ে নয়, যারা অস্ত্র নিয়ে শিশুদেরকে হত্যা করছে, তাদের বিরুদ্ধে কিন্তু ফিলিস্তিনের শিশুগুলো তারা কিন্তু পরাজয় স্বীকার করছে না। আমরা তাদের পাশে আছি। ভারতবর্ষের পররাষ্ট্র নীতি এই মজলুম মানুষগুলোর পক্ষে সাথ দিয়েছে। তাই আমরা ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে আছি। আমেরিকান সেন্টারের অদূরে দাঁড়িয়ে আমরা আজকে পরিষ্কার জানিয়ে দিতে চাই যে আমরা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে। আর এই কাপুরুষ পৃথিবীর ইতিহাসে হিটলারের পরে দ্বিতীয় হিটলার নরেন্দ্র মোদীকেও জানিয়ে দিতে চাই যে তুমি মায়ানমার সরকারকে তখন সমর্থন করেছ যখন মায়ানমারের সরকারের ভূমিকা ছিল একজন জঘন্য খুনি। তুমি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে তখন সমর্থন করেছিল যখন নেতানিয়াহু হচ্ছে পৃথিবীর বুকে আর একটা হিটলার। ফলে আমরা এই ফিলিস্তিনের মজলুম ভাইদের পাশে সহমর্মিতা জানানোর জন্য আজকে এসেছি। আর আমেরিকাকে মেসেজ দিতে চেয়েছি, বিশ্বে যদি গুরু হতে চাও তাহলে নিরপেক্ষ ভূমিকা পালন করো। আমি এই কথা বলে আমার ভাইরা বক্তব্য রাখছেন। আমরা যে যেখানে আছি কেউ বসবো না। আর হয়তো 15-20 মিনিট আজকের এই সভাটা চলবে। আপনারা ততক্ষণ একটু অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম। এখন ভাই হাফেজ সিদ্দিকুল্লাহ, জমিয়তুল আইম্মা ওয়াল উলামা সাধারণ সম্পাদক, আপনাদের সামনে বক্তব্য রাখছেন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যিনি আমাদের প্রত্যেককে আজকের এই সংগ্রামের সাথে হওয়ার সকলকে সৌভাগ্য দান করেছে। তার জন্য আমরা সকলে চিরকৃতজ্ঞ মহান আল্লাহ দরবারে। हम जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे, हर हाल में अपना हक देंगे।